রাজ্য পুলিশকে সুযোগ না দিয়ে 15-20 দিনে বিচার ব্যবস্থা সন্দেশখালী মামলা দিল সিবিআইকে। শুভেন্দু নিজে বলছে 355 করার পরিবেশ তৈরি। আমি কিভাবে করতে হয় জানি। গতকালও বলেছে 2026-এ ভোট হবে না, তার আগে ভেঙে দিয়ে ভোট, এটাও বিচার ব্যবস্থার দেখা উচিত। প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচার ব্যবস্থাও কোন রকম কোন সুযোগ রাজ্য পুলিশকে না দিয়ে 15-20 দিনের মধ্যে কেসটা ট্রান্সফার করে দিল সিবিআই কে। আজকে বিচার ব্যবস্থারও দেখা উচিত যে কিভাবে হাওয়া তৈরি করা। এখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন, আপনারা ভিডিওতে দেখলেন, যে 355 করার যে পরিবেশ তৈরি করার সেটা আমি করব এবং কিভাবে করতে হয় আমি জানি। এটা তো বারবার বলেছে যে আমরা 355 করতে চাই। গতকালও বলেছে যে 2026-এ ভোট হবে না, সরকার ভেঙে দেবো, তার আগে নির্বাচন করব। বাংলার মানুষের ম্যান্ডেট এরা হজম করতে পারেনি 2021 সাল থেকে। আপনাকে, বিজেপির নেতাদেরকে আমি অনুরোধ করব, আপনাদেরকে মানুষ যেমন 2019-এ সুযোগ দিয়েছে দেশ চালানোর, বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়ভার ন্যস্ত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিয়েছে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে এবং দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার। এটা অপ্রিয় সত্য, আপনাকে হজম করতে হবে। অর্থাৎ এবার বিচার ব্যবস্থাকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি তিনি এটাও বললেন যে শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে বলছেন যে 355 জন্য গোটা পরিবেশে তৈরি। তিনি এটাও বলেছেন যে 2026-এ ভোট হবে না, তার আগে সরকার ভেঙে যাবে, সরকার ভেঙে দেওয়া হবে। অর্থাৎ তার এই মন্তব্যকেই ইতিমধ্যে তোপ দাগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী মামলা সিবিআই হাতে দেওয়া হয়েছে, রাজ্য পুলিশকে সময় দেওয়া হয়নি। শুভেন্দু অধিকারী বলছেন 355-র জন্য পরিবেশ পরিস্থিতি তৈরি। কি করে 355 লাগু করা হয় তার জানা আছে। আর সেখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি কি করে বলতে পারেন যে 26-এ ভোট হবে না, সরকার তার আগে ভেঙে দেওয়া হবে। অর্থাৎ বিচার ব্যবস্থা নিয়ে এমনটাই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো একবার শোনাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন। বিচার ব্যবস্থাও কোন রকম কোন সুযোগ রাজ্য পুলিশকে না দিয়ে 15-20 দিনের মধ্যে কেসটা ট্রান্সফার করে দিল সিবিআই কে। আজকে বিচার ব্যবস্থারও দেখা উচিত যে কিভাবে হাওয়া তৈরি করা। এখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন, আপনারা ভিডিওতে দেখলেন, যে 355 করার যে পরিবেশ তৈরি করার সেটা আমি করব এবং কিভাবে করতে হয় আমি জানি। এটা তো বারবার বলেছে যে আমরা 355 করতে চাই। গতকালও বলেছে যে 2026-এ ভোট হবে না, সরকার ভেঙে দেবো, তার আগে নির্বাচন করব। বাংলার মানুষের ম্যান্ডেট এরা হজম করতে পারেনি 2021 সাল থেকে। আপনাকে, বিজেপির নেতাদেরকে আমি অনুরোধ করব, আপনাদেরকে মানুষ যেমন 2019-এ সুযোগ দিয়েছে দেশ চালানোর, বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়ভার ন্যস্ত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিয়েছে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে এবং দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার। এটা অপ্রিয় সত্য, আপনাকে হজম করতে হবে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন, একদিকে রাজ্য পুলিশকে সুযোগ না দিয়ে বিচার ব্যবস্থা সন্দেশখালী মামলায় সিবিআইকে সুযোগ দিয়েছে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী বলেছেন যে 355 জারি হওয়ার মতো পরিস্থিতি তৈরি রয়েছে। কি করে তা করতে হয় তা তিনি জানেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলার মানুষের রায় তারা মানতে পারছেন না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেয়েছেন। এটা অপ্রিয় হলেও সত্য, আর এটা মানতে না পারাতেই এই ধরনের মন্তব্য শুভেন্দু অধিকারী করছেন। তিনি নাকি গতকালও বলেছেন যে 2026-এ ভোট চাই হবে না, তার আগে সরকার ভেঙে দেব। অর্থাৎ এখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন। একদিকে যেমন বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করেছেন, তেমনি বিজেপির নেতৃত্বদের উদ্দেশ্য করে বলেছেন যে অপ্রিয় হলেও সত্যটা মানুন।
যে বাংলার মানুষ 2019-এ যেমন আপনাদেরকে সুযোগ দিয়েছিল, তেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ চেয়েছে, তাই তিনি রাজ্য পরিচালনা করছেন। এখান থেকেই একদিকে বিচার ব্যবস্থাকে যেমন নিজের বক্তব্যে স্পষ্ট করলেন, বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে তিনি মন্তব্য করলেন, তেমনি শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বের বক্তব্য, 26-এর নির্বাচন হওয়ার আগেই সরকার ভেঙে দেওয়ার বক্তব্য, তাতেও তিনি পাল্টা মন্তব্য করেছেন যে বাংলার মানুষ চেয়েছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিচালনা করতে পারছেন, তাই বাংলার মানুষের রায়ে বিজেপি নেতৃত্বকে মানতে হবে, তা যতই অপ্রিয় হোক সত্য। এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচার ব্যবস্থাও কোন রকম কোন সুযোগ রাজ্য পুলিশকে না দিয়ে 15 দিন 20 দিনের মধ্যে কেসটা ট্রান্সফার করে দিল সিবিআইকে। আজকে বিচার ব্যবস্থারও দেখা উচিত যে কিভাবে হাওয়া তৈরি করা। এখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন, আপনারা ভিডিওতে দেখলেন, যে 355 করার যে পরিবেশ তৈরি করার সেটা আমি করব এবং কিভাবে করতে হয় আমি জানি। এটা তো বারবার বলেছে যে আমরা 355 করতে চাই। গতকালও বলেছে যে 2026-এ ভোট হবে না, সরকার ভেঙে দেবো, তার আগে নির্বাচন করব। বাংলার মানুষের ম্যান্ডেট এরা হজম করতে পারেনি 2021 সাল থেকে। আপনাকে, বিজেপির নেতাদেরকে আমি অনুরোধ করব, আপনাদেরকে মানুষ যেমন 2019-এ সুযোগ দিয়েছে দেশ চালানোর, বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়ভার ন্যস্ত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিয়েছে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে এবং দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার। এটা অপ্রিয় সত্য, আপনাকে হজম করতে হবে। অর্থাৎ যে অপ্রিয় সত্য হজম করবার কথা জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তা হলো বাংলার মানুষ চেয়েছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখনো পর্যন্ত রাজ্য পরিচালনা করছে। কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন, তাতে বিচার ব্যবস্থার নজর দেওয়া উচিত। বিচার ব্যবস্থার দেখা উচিত যে কিভাবে শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য করতে পারেন। 2026-এর নির্বাচন আগেই, ভোট হওয়ার আগেই সরকার ভেঙে দেওয়া হবে। সন্দেশখালী নিয়ে রাজ্য পুলিশকে সুযোগ না দেওয়া, সিবিআইকে মামলা হস্তান্তরিত করা, এই গোটা বিষয় নিয়ে বিচার ব্যবস্থাকে তোপ দেখেছেন, বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেকের নিশানায় বিচার ব্যবস্থা। বারংবার 355 ধারা জারি করবার যে মন্তব্য শুভেন্দু অধিকারীর, সেই মন্তব্যকে নিয়েই এবার আসরে তৃণমূল কংগ্রেস। কখনো সন্দেশখালীর ঘটনায় রাজ্য পুলিশকে সুযোগ না দিয়ে সিবিআইকে মামলা হস্তান্তর করা, কখনো শুভেন্দু অধিকারীর মন্তব্য, সবটা নিয়ে বিচার ব্যবস্থার কি ভূমিকা? এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। কৌস্তবদা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। ফের বিচার ব্যবস্থাকেই নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনো সন্দেশখালীতে রাজ্য পুলিশকে সুযোগ না দিয়ে সিবিআইকে মামলা হস্তান্তর করা, কখনো আবার শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে বিচার ব্যবস্থার নজর দেওয়া, এই গোটা বিষয় নিয়ে বিচার ব্যবস্থাকে তোপ দাগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে কৌস্তবদা, শোনা যাচ্ছে। বিচার ব্যবস্থাকে আক্রমণ করে নিজেদের কার্যকলাপ বা কুকর্মগুলো ঢাকতে চাইছেন, মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছেন। রাজ্য পুলিশ যদি সক্রিয় হতো কেন্দ্রীয় এজেন্সির প্রয়োজন পড়ছে না। দিনের পর দিন যখন শাহজাহান বাহিনী মহিলাদের ধর্ষণ করেছে, রাজ্য পুলিশের দেখা মিলে কমপ্লেন করতে যখন যাওয়া হতো, রাজ্য পুলিশের শাহজাহান বাহিনীর কাছে সাধারণ মানুষকে পাঠানো হতো। এগুলো বলে সত্যের অপলাপ করা, সম্পূর্ণ মিথ্যে তথ্য পেশ করা এবং মানুষকে সম্পূর্ণভাবে বিকৃত সত্য মানুষের সামনে তুলে দেয়। এর সমস্ত কিছু জবাব মানুষ ভোট বাচ্চাদের। বেশ, অনেক ধন্যবাদ জানাবো কৌস্তবদা। আইনজীবী কৌস্তব বাগচি কথা বলছিলাম তার সঙ্গে।